নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পাঠ করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা অবশ্যই প্রতিদিন একবার করে গীতা পাঠ করুন অথবা গীতা শ্রবণ করুন। কারণ গীতা পাঠ করলে বা শ্রবণ করলে আমাদের জীবনের যে অশান্তি আছে বা আমরা যে মানসিক যন্ত্রণায় ভুগি সেখান থেকে আমাদের অনেক প্রতিকার হয়। তাই আপনারা যদি পারেন তো অবশ্যই সেটা শ্রবণ করুন। ভগবান কৃষ্ণ বলেছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে অমৃত সমান। যদি পারেন তো অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন কহিলেন, প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ নিচয়, জ্ঞান আর জ্ঞেয় কিবা এই সমুদয়। জানিতে বাসনা হয় একান্ত আমার, কৃপা করি হে কেশব বলো এইবার। শ্রী ভগবান কহিলেন, সর্বক্ষেত্রে চিত্তময় রূপে আমি রই, সে কারণে ক্ষেত্র নামে অভিহিত হই। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভেদে হয় যে জ্ঞান, জীবাত্মা পরমাত্মা তাই তত্ত্ব জ্ঞান। এই জ্ঞানে মোক্ষ গতি পায় জীবেগণ, অন্য জ্ঞান যেন সখা বন্ধন কারণ। সর্বক্ষেত্রে হে ভারত আমারে নিশ্চিত, ক্ষেত্রজ্ঞ বলিয়া তুমি হইবে বিদিত। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান অর্জুন ধীমান, তাহাই আমার মতে মুক্তির সোপান। যে ক্ষেত্র যে রূপ যাহা বিকার সে রূপ, ক্ষেত্র নাম তার হয় জানহ স্বরূপ। ক্ষেত্রজ্ঞ স্বভাব আর প্রভাব কি তার, সংক্ষেপে বলিব তাহা শুনো এইবার। বিধি বিভিন্ন ছন্দে মুনি ঋষি যত, করেছেন তত্ত্ব তার নিরূপণ কত। যুক্তিযুক্ত ব্রহ্মসূত্রে সংশয় রহিত, এ সকল তত্ত্ব কথা বহুল বর্ণিত। চক্ষু কর্ণ আদি 10 ইন্দ্রিয় নিচয়, শব্দ স্পর্শ গন্ধ আদি ইন্দ্রিয় বিষয়। মহাভূত পঞ্চমন বুদ্ধি অহংকার, ইচ্ছাদের সুখ দুঃখ পরমাত্মার। সংঘাত চেতনা ধৃতি বিকার সহিত, ক্ষেত্র নামে জ্ঞান পার্থ সংক্ষেপে কথিত। অহিংসা স্থিরতা ক্ষমা সরলতার, আচার্যের উপাসনা সাধু ব্যবহার। দম্ভ দর্পহীন ভাব আত্মসংযমন, জ্ঞানের কারণ ইহা জানিবে অর্জুন। ইন্দ্রিয় বিষয়ে যত বৈরাগ্য প্রবল, অহংকার শূন্য ভাব অন্তরে কেবল। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আলোচনা, জ্ঞানীরূপে অভিহিত করো হে ধারণা। দ্বারাপুত্র গৃহবাসে নাই যার মতি, মাখামাখি নাহি ভাব দুঃখে সুখে অতি। ইষ্টানিষ্ট লাভে নিত্য সমতুল্য ধীমান, আমাতে অচলা ভক্তি একভাবে যত। নিয়ত নির্জল স্থানে পবিত্র সতত, মানব সমাজে যত অপ্রীতি নিয়ত। জ্ঞানী রূপে অভিহিত হও অবগত, নিরন্তর আত্মজ্ঞানে হইয়া মগন। তত্ত্বজ্ঞান লোভী খণ্ডে সংসার বন্ধন, তাহারে আত্মজ্ঞানী যেন ধনঞ্জয়। বিপরীতে যেন পার্থ সব ব্যর্থ হয়। প্রকৃত জ্ঞানের তত্ত্ব করিব কীর্তন, যাহাতে না ঘটে আর সংসার বন্ধন। পরব্রহ্ম জ্ঞেয় মাত্র আদি বিরহিত, সৎ সৎ এ দুয়ের তিনি ব্যতীত। হস্ত তার সর্বঠাই সর্বত্র চরণ, সর্বত্র বদন তার সর্বত্র নয়ন। মস্তক সর্বত্র তার সর্বত্র শ্রবণ, ব্যাপিয়া বিশাল বিশ্ব ব্যাপ্ত তিনি রণ। তা হতে প্রকাশ পায় সকল ইন্দ্রিয়, কিন্তু তিনি সকলেতে হয়েন নিষ্ক্রিয়। সত্য রজ তম গুণে তিনি বিশ্বভূত, অথচ আবার তিনি ত্রিগুণ অতীত। সর্বজীবের তিনি জীবের অন্তরে, স্থাবর জঙ্গমাদি বিশ্ব চরাচরে। অতি সূক্ষ্ম বলি তিনি ইন্দ্রিয় অতীত, দূরে তিনি থাকিয়া কাছে অবস্থিত। সর্বভূতে অবিচ্ছিন্ন তিনি অবরত, অথচ বিচ্ছিন্ন তিনি সর্বভূতে যত। সৃজন করেন তিনি জীব সমুদয়, পালন সংহার কর্তা জীবের নিশ্চয়। জ্যোতিষ্যের জ্যোতি তিনি ওহে ধনঞ্জয়, অজ্ঞান অতীত তিনি জানিবে নিশ্চয়। জ্ঞান তিনি জ্ঞেয় তিনি জ্ঞান গম্য আর, হৃদি স্থিত সকলের বিশ্বের আধার। ক্ষেত্রজ্ঞান আর জ্ঞেয় এ 3 বিষয়, সংক্ষেপেতে কহিলাম তোমা ধনঞ্জয়। ত্রিবিধ পদার্থ এই হয়ে অবগত,
ব্রহ্মভাব প্রাপ্ত হন মম ভক্ত যত। প্রকৃত পুরুষ যাহা দেখিছ এ ভবে, অনাদি বলিয়া তুমি উভয়ে জানিবে। ইন্দ্রিয় বিকার আর গুণধর্ম যত, প্রকৃতি সঞ্জাত বলি হও অবগত। কার্য কারণের পার্থ কর্তৃত্বে নিশ্চিত, প্রকৃতি মূল বলি হন অভিহিত। সুখ দুঃখ সম্ভোগের পুরুষ কারণ, পরম বচনে কর প্রাণিধান। প্রকৃতিতে উপগত পুরুষ নিয়ত, সম্ভোগে প্রকৃতিজাত গুণধর্ম যত। সঙ্গহেতু সে পুরুষ গুণের সহিত, লভে জন্ম সদস্যৎ জনিতে নিশ্চিত। থাকিয়াও এ দেহে পুরুষ সতত, সর্বথা নির্লিপ্ত তিনি হও অবগত। উপদ্রষ্টা সাক্ষী মাত্র তিনি নিরন্তর, ভর্তা ভোক্তা তিনি হন সর্বমহেশ্বর। পরমাত্মা বলি তিনি শ্রুতিতে কথিত, পরম বচন হেন শুনো হে নিশ্চিত। প্রকৃতি পুরুষ আর প্রকৃতির গুণ, এরূপে অবগত যে জন অর্জুন। সর্বরূপে বর্তমান থাকেন সেজন, পুনর্জন্ম লাভ নাহি করেন কখন। চিত্তে করি ধ্যান যোগ অর্জুন সুজন, আত্মার স্বরূপ কেহ করে নিরূপণ। সাংখ্যযোগে কেহ করে আত্মা দর্শন, কর্মযোগে কেহ আত্মা করে বিলোকন। নাহি জানি হেন তত্ত্ব কেহ কেহ আর, অন্য হতে শুনি করে উপাসনা তার। শুনিতে শুনিতে সেই তত্ত্ব কথা যত, অতিক্রম করে মৃত্যু তারাও নিয়ত। যাহা কিছু দৃষ্ট হয় বিশ্ব চরাচরে, স্থাবর জঙ্গম আদি পদার্থ নিকরে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যোগে সমস্ত বিষয়, সবিশেষ হে ভারত জানিবে নিশ্চয়। সর্বভূতে সমভাবে পরম ঈশ্বরে, আত্মা মধ্যে সর্বক্ষণ নিরীক্ষণ করে। স্থাবর জঙ্গম নাশে অবিনাশী তাই, দেখে যে সম্যকদর্শী জানিও তাহাই। ভূতমাত্রে সমভাবে পরম আত্মায়, দর্শন করে সদা সেই মহাশয়। চিদানন্দময় রূপ দেখে সেই জন, নাহি করে হিংসাদেশ আত্মায় কখন। পরমাত্মা সন্দর্শনে অপর হিংসায়, বিরত সে থাকে বলি মোক্ষ পদ পাই। প্রকৃতি সর্বকর্ম করে সম্পাদন, আত্মার কর্তৃত্ব তাহে নহে কদাচন। ত্যাজি দেহ অভিমান অকর্তা আত্মায়, আত্মার পরম পদ দেখিবারে পাই। প্রলয়ের কাল যবে হয় উপস্থিত, একমাত্র প্রকৃতিতে হয় তিরোহিত। সৃজনের কাল পার্থ আসিলে আবার, প্রকৃতি হইতে হয় জীবের বিস্তার। প্রকৃতি মহাশক্তি জানিয়া যে জন, না করে প্রাণীর মধ্যে অভেদ দর্শন। সেই জন ব্রহ্মলাভে হয় অধিকারী, প্রকৃতি পুরুষকে বা দেখো বিচারী। নাহি আদি নাহি অন্ত পরম আত্মার, অনাদি নির্গুণ বলি নাহি কবিকার। সর্বভূতে সমভাবে অধিষ্ঠান তিনি, কভু নাহি লিপ্ত হন কর্মফলে তিনি। আকাশ সকল স্থানে আছে বিদ্যমান, সকল বস্তুতে হয় তার অবস্থান। তথাপি সূক্ষ্মতা হেতু নহে দর্শন, কিছুতেই লিপ্ত নহে থাকে কদাচন। আত্মাও সকল দেহে আছে বিদ্যমান, দেহের দোষে বা গুণে লিপ্ত কভু নন। একমাত্র সূর্যে যথা জগৎ প্রকাশ, পরমাত্মা হতে তথা ভূতের বিকাশ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের মধ্যে আছে যা অন্তর, এরূপে হয় তারা যাদের গোচর। জ্ঞান নেত্র যাহাদের হয় বিকশিত, তাহারাই মোক্ষপদ লভে সুনিশ্চিত। আত্মামুদ পরমাত্মা পায় দর্শন, সংসার মাঝারে তারে না আসে কখন। ইতি ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ এখানেই সমাপ্ত হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।